বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর এটা কিন্তু পুরী থেকে ঘুরে আসার পরে ফার্স্ট আমার ব্লগ, কারণ এই কদিন পুরীর যে ব্লগগুলো ছিল সেই ব্লগগুলো কিন্তু পেন্ডিং পড়ে গেছিলো বলে আমি কোনো ডেলি কোনো ব্লগ আর শ্যুট করছিলাম না। আর এসে সত্যি কথা শরীরও খুব একটা ভালো নেই, মানে মামামেরও শরীরটা খারাপ, আমারও ঠান্ডা লেগেছে, মানে এই সব মিলিয়ে ঝুলিয়ে চলছিল, ওই জন্য আর কোনো ব্লগ আর কি শ্যুট করিনি। আর সবথেকে বড় কথা, যেহেতু ওই ব্লগই এখনও পেন্ডিং রয়েছে, এখনও দুটো না তিনটে ব্লগ তোমরা পাবে নতুন, ঠিক আছে? তো ওই ব্লগগুলো তোমরা মাঝখানে মাঝখানে পেয়ে যাবে, কারণ পুরীর ব্লগগুলো সবকটা শেষ হয়নি। আর দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা, পুরো কালো হয়ে এসেছি পুরী থেকে। স্বাভাবিক ব্যাপার, পুরী যদি গেলাম, যদি সমুদ্রে স্নান করে কালোই না হয়ে আসলাম, তাহলে আর পুরী যাওয়ার মানে কি, তাই না বলো? তো যাই হোক, খুব মজা হয়েছে, খুব আনন্দে কেটেছে। আর বাড়ি এসে সত্যি কথা সবারই খুব মনটা খারাপ লাগছে, যে মনে হচ্ছে যেন আরও বেশ কিছুদিন থাকলে খুব ভালো হতো, এরকম মানে এটা সবারই মনে হচ্ছে, শুধু আমার একার বলে না, আমারও খুব মনটা খারাপ লাগছিল, মানে ওখানে এতদিন ছিলাম সবাই একসাথে এক জায়গায়। তো এই আর কি। তো যাই হোক, আজকে স্পেশাল দিনটা কি সেটা একবার বলি তোমাদেরকে। আজকে যাবো হচ্ছে একটু নিমন্ত্রণ খেতে, কোথায় বলো তো? রূপা বৌদির বাড়ি। তো আজকে হচ্ছে তোমাদেরকে বলেই দিই, রূপা বৌদির বার্থডে। তো কোনো কিছুই ঠিক ছিল না, হঠাৎই প্ল্যান করেছে আর কি। তো তোমাদের দাদাভাই তো ডিউটি গেছে, ও ওখান থেকে এসে তারপরে যাবে। আর আমি আর মামামকে একটু তাড়াতাড়ি যেতে বলেছে, মানে সন্ধ্যা সন্ধ্যা তাড়াতাড়ি করে। তো এখন মামামকে খাওয়াবো। এই দেখো, এখানে আমি করে নিয়েছি ম্যাগি, আর ওকে খাইয়ে আমি রেডি হব। আর জানো না, আমি ভাবলাম ঠান্ডাটা হয়তো চলেই গেছে, কিন্তু বন্ধুরা ঠান্ডাটা যেন ঘুরে আবার নতুন করে পড়ছে। মানে এত ঠান্ডা লাগছে আজকে, তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া। দেখো, মানে এই দুদিন এসে, মানে বাড়ি আসার পরে এটা মনে হয় 2 না 3 দিন হয়ে গেছে আজকে আমরা বাড়ি এসেছি। তো তারপরে কোনো ঠান্ডা সেরকম ছিল না, এত সোয়েটার ফোয়েটার গায়ে দিচ্ছিলাম, কিন্তু আজকে আবার নতুন করে সোয়েটার ফোয়েটার গায়ে দিতে হচ্ছে, সোয়েটার মোজা সব পরেছি, কারণ এত ঠান্ডা লাগছিলো আর প্রচণ্ড পরিমাণে হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে রূপা বৌদির বার্থডে, তো হঠাৎই যেহেতু প্ল্যান প্রোগ্রাম হয়েছে ওই জন্যেই। তো আমি গিফট এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। গিফট আর কি প্যাক করা হয়ে গেছে। যাই হোক, তো একটা পার্স নিয়েছি, সাইড পার্সগুলো যেগুলো, ওটাকে কী বলে আমি ঠিক জানি না। তো পার্স নিয়েছি, মানে রূপা বৌদি একটু পছন্দও করে পার্স, ঠিক আছে? তো ওই জন্য পার্স নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে। আর এখন হচ্ছে ওকে খাইয়ে দেয়, তারপরে রেডি হব। সত্যি কথা বলতে ভেবেছিলাম একবার শাড়ি পরবো, তারপরে না আর শরীরে এনার্জিও দিচ্ছে না, ওই জন্য শাড়ি টাড়ি পরবো না, কুর্তিটাই পরে যাব। সামনে যে কুর্তিটা আছে হাতের কাছে পেয়েছি, তোমরা দেখেছো, মানে পুরীর ব্লগেও দেখতে পাবে আর কি। তো এই কুর্তিটা তোমরা আগে দেখেছো, পুজোর সময় দিদি দিয়েছিল। তো ওই কুর্তিটাই পরে নেবো, কারণ হাতের কাছে আর কিচ্ছু নেই এখন। তো কারণ এখনও কাঁচা ধোয়াই আমাদের পুরো টোটাল মানে কমপ্লিট হয়নি পুরী থেকে এসে। তো এই আর কি। তো যাই হোক, চলো এখন মামামকে আগে খাওয়াই, তো ভাবলাম চলো তার আগে ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক। তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে চলো একবারে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, ফাইনাল রেডি হয়ে গেছি। তো এই কুর্তিটাই সামনে ছিল, এই দেখো। তো এই কুর্তিটাই পরে নিয়েছি, আর হালকা একটু লিপস্টিক পরেছি আর একটু কাজল পরেছি। আর শ্যাম্পু করেছিলাম বেলার দিকে, চুল শুকায়নি, আর নাক টেনেই যাচ্ছে, আর কিচ্ছু করিনি। একটা ছোট্ট একটা আর কি অক্সিডাইজের কানার পড়েছে। আর এই যে আমার মাম্মাম রেডি হয়েছে। মাম্মাম এদিকে তাকাও, এই যে ওখানে গিয়ে টুপিটা খুলিয়ে দেবো, চুলটা বেনুনি করে দিয়েছি। আর এই প্যান্টটা আর টপটা পরিয়ে নিয়েছি, ভেতরে মোটা জিনিস পরিয়ে তারপর পরিয়েছি। তো চলো বেরানো যাক। আর এই হচ্ছে গিফট। তো এটা হচ্ছে গিফটটা প্যাক করা, এই দেখো ভিতরে প্যাক করা রয়েছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, চলো এখন বেরানো যাক। চলো একবারে বার্থডে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি। আর এসেই দেখো বার্থডে গার্ল কিন্তু বিছানায়, কারণ রূপা বৌদির আর কি জ্বর এসেছিলো, ওই জন্য শুয়েছিল আর কি মেডিসিন নিয়ে। তো এখন একটু জ্বরটা বেটার লাগছে, তো ওই জন্যই বিছানার মধ্যে রয়েছে। তো আমি বললাম ওঠো, উঠে একটু হালকা পাতলা কিছু রেডি হও। তো ও একটু অবাকই হয়েছিল, মানে আমরা একটু বলা যায় সারপ্রাইজও ওকে দিলাম, ঠিক আছে? আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তোমরা গলা শুনেই বুঝতেই পারছো। আর এই দেখো আমার ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু একটু কাজ বাজের দিকে চলে আসলাম, কারণ লাস্টের দিকে এসে রূপা বৌদির শরীরটা খারাপ করেছে, তোমাদেরকে তো বললাম এসেই। এখানে এসে আমি আর কি এসে ফ্রাইড রাইসটা রেডি করলাম।
তো আর এই দেখো রাইও চলে এসছে, রাই এসে বসিয়ে দিল হচ্ছে চা, কারণ সবাই মিলে একটু চা খাবো ফার্স্টে। আর ওখানে কিন্তু আমি রাইসটাকে মিক্স করছি। আর বন্ধুরা আমি এক হুডি পরে এসেছিলাম উপরে, তো আমার কিন্তু খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য আমি হুডিটা খুলে দিয়ে ও রূপা বৌদির থেকে একটা স্টোল নিয়ে গায়ে দিয়েছি। আর এই যে জিনিসটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু বার্থডে গার্লের বর বার্থডে গার্লকে গিফট করেছে, ঠিক আছে। তো জাস্ট মানে আমরাও সবাই অবাক হয়ে গেছি, ও তো নিজে বহুত অবাক হয়ে গেছিলো, তো সেই সিচুয়েশানটা আর ক্যাপচার করতে পারিনি, কারণ তখন মানে এনে হট করে ওর হাতে দিয়ে দিয়েছে। তো তো যাই হোক খুবই ভালো লাগলো আর খুব ভালো লেগেছে, সবাই তো মানে ভীষণ, আমরাও তো এত খুশি হয়ে গেছি ওই গিফটটা দেখে। জাস্ট এটা আমারও একটা স্বপ্ন বলা যায়, এরকম একটা টেডির। যাই হোক খুব ভালো লাগছিলো, আর ও খুব খুশি হয়েছিল এই গিফটটার জন্য, কারণ ওর অনেক দিনের ইচ্ছা ছিল। তো খুব ভালো লাগছিলো, খুব ভালো হয়েছে গিফটটা। তো যাই হোক বলতে বলতে দেখো এখানে কিন্তু আমাদের চা কিন্তু চলে এসছে, আর এই দেখো রিমিদি, ঠিক আছে। তো জাস্ট আমরা এই কজনই এসছিলাম ওকে আর কি সারপ্রাইজও দেওয়ার জন্য, ঠিক আছে। তো মানে আমরা যে পুরী টিমটা ছিলাম আর কি, পুরী গেছিলাম। যাই হোক তো তারপরে চাটা খেয়ে চলে আসলাম পকোড়া ভাজার জন্য। তো এখানে পিকুদা একটু চিকেন এনে ম্যারিনেট করে রেখেছিলো, বললো একটু পকোড়াটা ভাজ। তো সবাই মিলিয়ে ঝুলিয়ে কাজকাম করছিলাম। তো এই দেখো এখানে মনে হয় আমি কি বলছিলাম, মুখ চোখ কীরকম করছিলাম, কুমারজিদ্দা এসে মনে হয় কিছু একটা বলছিল আর কি, তো ওই জন্য আমি কীরকমভাবে কথা বলছিলাম দেখো। তো যাই হোক এখানে চিকেন পকোড়া দিয়ে দিচ্ছি একে একে করে, তো ফটাফট ভেজে নেবো, কারণ তারপরে কেকটা কাটিং করা হবে। তো আজকে কিন্তু বার্থডে গার্লের জন্য দুটো দুটো সারপ্রাইজ হয়ে গেছে, কারণ আজকে বার্থডে গার্ল দুটো কেক কাটবে, তাও আবার দুটোই কিন্তু পিঙ্ক কালার, যেটা ওর যে টেডিটা এনেছে আর কি বড় পুরো সেই কালারের। তো আমরা এইগুলোই আলোচনা করছিলাম যে দেখো তোমার আজকে সব পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, শুধু তুমি ড্রেসটাই বাদছিল পিঙ্ক পরা। তো যাই হোক এখানে একটা কেক কিন্তু দিদি এনেছে আর কি বার্থডে গার্লের গিফট বলা যায়, ঠিক আছে। আর এই বাটারফ্লাই যে কেকটা দেখছো এটা রূপা বৌদি নিজে বানিয়েছে, আর এই পাশের যেটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার দিদি বানিয়েছে। তো যাই হোক দুটো কেকই কিন্তু অসাধারণ হয়েছিল খেতে, আর কেক দুটো লুকও কিন্তু খুব সুন্দর লাগছিল। যাই হোক আমার ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারলাম জানি না, তো তোমাদেরকে যতটা পারলাম চেষ্টা করলাম দেখানোর। তো দেখো এখানে কিন্তু দুটো কেকই খুব সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো যাই হোক এবার হচ্ছে কেক কাটিং করব। তো তোমাদের দাদাভাই তখনও আসেনি, তো আমার একটু মনটা ওই জন্য খারাপ লাগছিলো, কারণ কখন আসবে। তো আজকে একটু লেটই হয়েছিল, অনেকটা রাতেই এসেছিলো। তো এই দেখো এখানে টেডিটা নিয়ে একটু ফটোশ্যুট চলছিল। তো টেডিটা এতই বড় যে মানে আর কি বলবো, মানে এদিক ওদিক করে বসানো যাচ্ছিল না। যাই হোক এখানে এই দেখো কেক কাটিং চলবে, তো বাবু বলছে আমি কাটবো, মানে এই নিয়ে ঠেলাঠেলি লেগে গেছিলো। যাই হোক কেক কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছিলো, আসলে এত আমরা গল্পে ব্যস্ত ছিলাম যার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তো এই দেখো এখন কিন্তু আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, আর এই দেখো এদিকে লাইট ফাইট বন্ধ করে দিয়েছে ওদের ফ্ল্যাটের। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ ফ্রেশ হলাম, হয়ে বিছানা টিছানা করে একেবারে মশারির মধ্যে ঢুকে গেছি। আর এখানে দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আর আমিও সবার, আমার এখন পুরো দেখো নাক মাক পুরো বন্ধ হয়ে গেছে, পুরো নাকে কথা বলছি, মানে পুরো ঠান্ডাটা না পুরো বসে গেছে। এবার সন্ধ্যাবেলা তখন কথা বলছিলাম, দেখতে পাচ্ছি বারবার নাক টানছিলাম। আর যাই হোক সবাই মিলে খুব আনন্দ হলো, ভালো লাগলো। সবাই এক জায়গায় আবার মানে বেশ, সেই পুরী ট্রিপের পরে আবার সবাই বেশ এক জায়গায় হওয়া গেছিলো, খুব ভালো লাগলো। যাই হোক এখন আমারও খুব ঘুম পাচ্ছে, আর সত্যি কথা পুরো নাক পাক বন্ধ আছে, কথা বলতে পারছি না, তোমরা হয়তো কথার ভয়েসেও বুঝতেই পারছো। আর কালকে শনিবার মামামের স্কুল আছে, আজকে ছিল হচ্ছে শুক্রবার, আর পুরো দেখো কাঙালিপানা অবস্থা হয়ে গেছে পুরী থেকে এসে। যাই হোক বাদ দাও এসব কিছু। তো দিনটা ভালোই মোটামুটি, মানে মোটামুটি না, দিনটা খুব ভালোই কাটলো। আবার কালকে মামাকে স্কুলে দেবো, তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটি আছে, জানি না কী করবো বুঝতে পারছি না এখন। সরি হাই উঠে গেছিলো, তো ভাবলাম চলো ভিডিওটা তো শেষ করিনি, চলো ভিডিওটা শেষ করি, ওই জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন বাজে কটা, এখন বাজতে চলেছে হচ্ছে 1টা না 1:30 বাজতে গেছে। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।
আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, আমি চাই তোমরা আমার পাশে থাকো, আমি যাতে আরও অনেকটা এগিয়ে যেতে পারি। তো অবশ্যই তোমাদের সাপোর্ট তো প্রয়োজন, তো অবশ্যই সাথে থেকো, সঙ্গে থেকো, আর এভাবেই ভালোবাসা দিয়ে যাও। আর বেশ দারুণ দারুণ ব্লগ কিন্তু সামনে আসতে চলেছে, তো সেটা এখন বলবো না কিসের ব্লগ না ব্লগ। সামনে আবার সরস্বতী পুজো, অনেক কিছুই আসছে, এটা ওটা সেটা যাই হোক। আর সবথেকে বড় কথা, পুরীর কিন্তু এখনও 2 না 3টে ব্লগ বাকি আছে, তো তোমরা নর্মাল ব্লগের সাথে পেয়ে যাবে। আর জানি না শরীর কতদূর সাথ দেবে, মানে বুঝতে পারছি না। তো জানি না, দেখি কিভাবে, শরীরটা না ঠিক হলে ব্লগও আমি করতে পারছি না। তো যাই হোক, চলো আর বেশি কথা বাড়াচ্ছি না। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তো বলেই দিলাম আগেই। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে গুড নাইট জানাচ্ছি, টাটা।